বলেন তো বাংলাদেশে যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসা পড়নেওয়ালা হুজুরেরা যারা মাদ্রাসায় পড়ে আলেম হয়, বলে কোনো আলেম বাংলাদেশের টাকা বাহিরে পাচার করেছে? কেন? মাদ্রাসা শিক্ষার ফসল, মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে বান্দা আলেম হয়েছে, তাকওয়া অর্জন হয়েছে। আল্লাহর বান্দা ভালো করেই জানে আমার দেশ বাংলাদেশ, আমার জীবন চলে যাবে তবু আমার মাতৃভূমিকে ছাড়তে পারবো না। আমার জীবন যাবে, আমার মাতৃভূমির 1 ইঞ্চি মাটি কোনো দালালদের হাতে ছেড়ে দিব না, ঠিক কিনা? এটা হলো আলেমদের বৈশিষ্ট্য। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে 2 নাম্বার উপকার তাকওয়া অর্জন। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে একজন মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় তার অন্তরে ঢুকায়। এজন্য এই আল্লাহর বান্দাদের দ্বারা টেন্ডারবাজি হয় না, রাহাজানি হয় না, খুন হয় না, চাঁদাবাজ হয় না। বলেন তো বাংলাদেশে কখনো কোনো সময় কোনো আলেম কি চাঁদাবাজি করেছে? হয় নাই। আরেকটু জোরে হ্যাঁ বলেন না কেন? বাংলাদেশে কোনো আলেম চাঁদাবাজি করেছে? বাংলাদেশে কোনো আলেম খুন করেছে? বাংলাদেশে কোনো আলেম টেন্ডারবাজি করেছে? বাংলাদেশে কোনো আলেম চাঁদাবাজি করেছে? তার মানে বোঝা গেল মাদ্রাসা শিক্ষার মাধ্যমে একজন আলেম তাকওয়া অর্জন করে। এই তাকওয়া অর্জনের মাধ্যমে তার নিজ মাতৃভূমিকে হেফাজত করার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই হাদির দিকে তাকায় দেখো, মাদ্রাসা পড়ুয়া ছাত্র হাফেজ। শুনছেন আপনারা? হাদি কি মাদ্রাসা পড়ছে, হাফেজ হয়েছে। কি হয়েছে? হাফেজ। ইমানের চেতনা কোত্থেকে পাইল? এই নিজের বাংলাদেশ মাতৃভূমিকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিল। এই সাহস কোত্থেকে পাইছে? এই আপনার আমার মাদ্রাসা শিক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে? বাংলাদেশে যত চাঁদাবাজ ধরা পড়েছে একজনও আলেম নাই, মাদ্রাসা পড়ুয়া নাই। কারণ মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আল্লাহর বান্দা তার অন্তরে একটা খোরাক ঢুকিয়েছে, সেটা হলো তাকওয়া। এই তাকওয়ার পাওয়ারের মাধ্যমে আল্লাহর বান্দা কোনোদিন জেনার কাজে যায় না, আল্লাহর বান্দা কোনোদিন চাঁদাবাজি করে না, আল্লাহর বান্দা কোনোদিন টেন্ডারবাজি করে না। কিন্তু আমাদের সমাজের কিছু সুশীল সমাজ, তার সিরা নামের পাগল বুদ্ধিজীবীরা কয় আলেমদের দ্বারা কোনো কিছু হয় না, আলেমরা হলো সমাজের বোঝা। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দুনিয়াতে 4টা উপকারের কথা আমি আপনাদের সামনে বলবো। কয়টা উপকার? আমার কথার পয়েন্টগুলো মনে রাখবেন, তাহলে আমার পুরা বয়ান আপনাদের মুখস্থ হয়ে যাবে। আমার বয়ান এরকমই, আপনি যদি আমার বয়ানের পয়েন্টগুলো মুখস্থ রাখতে পারেন, আমার পুরা বয়ান আপনার মুখস্থ হয়ে যাবে এই বৈঠকে। তাহলে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দুনিয়াতে আমাদের কয়টা উপকার হয়? একটু জোরে বলেন, কয়টা? 4টা। বলেন তো জীবন দিয়েছেন কে? মরণ দিবেন কে? জীবন আল্লাহর হাতে, মরণ আল্লাহর হাতে, ঠিক কিনা? আচ্ছা, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দুনিয়াতে আমাদের যতগুলো উপকার হয় এর মধ্যে প্রধান উপকার হলো আপনার আমার হায়াত, আপনার আমার জিন্দেগি, আপনার আমার জীবন লাভের উপায় হয়। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা শিক্ষা থাকবে না, পৃথিবী আসমান জমিন থাকবে না, আপনি আমিও থাকবো না। মাদ্রাসা শিক্ষা বন্ধ হবে, আসমান জমিন থাকবে না, আপনিও আমিও থাকবো না। মাদ্রাসা শিক্ষা চালু থাকবে, আসমান থাকবে, জমিন থাকবে, আপনি আমিও থাকবো। সুবহানাল্লাহ বলেন। কেমনে? قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله। এর সবাই মহব্বতে বলেন তো আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। আল্লাহর রসুল পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত কায়েম করবেন না, আল্লাহ তাআলা আসমান ধ্বংস করবেন না, জমিন ধ্বংস করবেন না, যতদিন পর্যন্ত এই দুনিয়াতে একজন মানুষ আল্লাহকে আল্লাহ বলতে থাকবে। সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন কথাগুলো। দুনিয়াকে আল্লাহ ততদিন পর্যন্ত ধ্বংস করবেন না যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। এবার মন থেকে বলেন,
বলেন তো মাদ্রাসা শিক্ষা এমন একটা শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে একজন মানুষ আল্লাহর পরিচয় লাভ করতে পারে, ঠিক কিনা? আল্লাহকে সঠিকভাবে ডাকতে পারে, সঠিকভাবে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা তৈরি হয় মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, ঠিক কিনা? তার মানে কি বুঝলেন? যতদিন পর্যন্ত মাদ্রাসা শিক্ষা দুনিয়াতে চালু থাকবে ততদিন পর্যন্ত একজন মানুষগুলো আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা শিখবে। আর যখন মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাবে মানুষ আর আল্লাহর পরিচয় পাবে না। আর আল্লাহর পরিচয় না পাইলে আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যখন কায়েম হবে কিয়ামতের আগে আগে আল্লাহর পরিচয় কারো মধ্যে থাকবে না, আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা থাকবে না। কৃষক তার কৃষি খেতে যাবে, লাঙ্গল জঙ্গল নিয়ে কৃষক তার কৃষি খেতে যাবে, আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা থাকবে না। কৃষক তার কৃষি খেতেই লাঙ্গল জঙ্গল নিয়ে পড়ে মারা যাবে। কেন মারা যাবে? কারণ আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা নাই, এজন্যই লাঙ্গল জঙ্গল নিয়ে কৃষক তার কৃষি খেতেই মারা যাবে। ব্যবসায়ী ভাই, দোকানদার, কাপড়ের দোকানদার, আল্লাহর বান্দা ব্যবসা কাজে লিপ্ত। মানুষ দোকানে গেছে কাপড় ক্রয়ের জন্য, মাল সামানা ক্রয় করার জন্য গেছি, আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা নাই। এজন্য দোকানদার কাপড় ব্যবসায়ী তার দোকানদারেই পড়ে মারা যাবে, ক্রেতা দোকানদারেই পড়ে মারা যাবে। বলেন তো ওই ক্রেতা বিক্রেতা দোকানে পড়ে মারা গেল কেন? কারণ আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা কেউ না, এজন্য সেখানেই পড়ে মারা গেছে, ঠিক কিনা? আল্লাহর রাসূল বলছেন আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা থাকবে না। যখনই আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা মানুষ পৃথিবীতে থাকবে না, সাথে সাথে আল্লাহ জমিন ধ্বংস করবেন, আসমান ধ্বংস করবেন। পৃথিবীতে যত মাখলুকাত আছে সব মাখলুকাতকে আল্লাহ শেষ করে দিবেন। কেন বলেন তো কেন? বুঝেন নাই? আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা নাই, যার কারণে সবাই শেষ। তার মানে কি বুঝলেন? মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমার আপনার জীবন রক্ষা হয়। এই মাদ্রাসা শিক্ষা যতদিন থাকবে আপনি আমি দুনিয়াতে পদচারণা করতে পারবো। মাদ্রাসা শিক্ষা বন্ধ হবে, আল্লাহর পরিচয় বন্ধ হয়ে যাবে, আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা পাওয়া যাবে না, আপনি আমিও এই জমিনে আর থাকতে পারবো না। তাহলে বলেন তো দুনিয়ার জমিনে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে প্রথম উপকার কি? আমাদের জীবন রক্ষা। বলেন, সবাই বলেন, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে প্রথম উপকার কি? আপনার আমার জীবন রক্ষা। বলেন তো জীবন রক্ষা করতে আমরা চাই কি চাই না? ভাইয়েরা আমার, এই সাধারণ 50-60 বছরের হায়াত, এই হায়াতটাকে বেঁচে রাখার জন্য আল্লাহর বান্দা যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়, বাঁচার জন্য কত কাকুতি, বাঁচার জন্য কত কান্না, কিন্তু আল্লাহর বান্দা বুঝে নাই মাদ্রাসা শিক্ষা থাকবে তোমার আমার জীবন রক্ষা হবে। মাদ্রাসা শিক্ষা থাকবে না আপনার আমার জীবনটাও রক্ষা হবে না, ঠিক কিনা? তাহলে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে 1 নাম্বার উপকার আমার আপনার জীবন রক্ষা। এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দুনিয়াতে আমার 2 নাম্বার উপকার তাকওয়া অর্জন। কিসের অর্জন? কথা বলেন, কি অর্জন? মাদ্রাসা শিক্ষা যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে চালু থাকবে একজন মানুষ তাকওয়াবান হবে, একজন মানুষ আল্লাহর ভয় তার অন্তরে ঢুকাইতে পারবে। মাদ্রাসা শিক্ষা বন্ধ হবে, মানুষের তাকওয়া কমতে থাকবে, আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা মানুষ তো পাওয়া যাবে না, আল্লাহকে ভয় করনেওয়ালা মানুষও পৃথিবীতে পাওয়া যাবে না। যতদিন মাদ্রাসা শিক্ষা থাকবে আল্লাহকে ভয় করনেওয়ালা একদল মানুষ দুনিয়াতে থাকবে, ঠিক কিনা? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো বাংলাদেশে যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসা পড়নেওয়ালা হুজুরেরা যারা মাদ্রাসায় পড়ে আলেম হয়, বলেন তো কোন আলেম কি বাংলাদেশের টাকা বাহিরে পাচার করেছে? এটা আস্তে বললে হবে না, জোরে বলতে হবে। বলেন তো কোন আলেম বাংলাদেশের টাকা বাহিরে পাচার করেছে?
কেন? মাদ্রাসা শিক্ষার ফসল, মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে বান্দা আলেম হয়েছে, তাকওয়া অর্জন হয়েছে। আল্লাহর বান্দা ভালো করেই জানে আমার দেশ বাংলাদেশ, আমার জীবন চলে যাবে তবু আমার মাতৃভূমিকে ছাড়তে পারবো না। আমার জীবন যাবে, আমার মাতৃভূমির 1 ইঞ্চি মাটি কোনো দালালদের হাতে ছেড়ে দিব না, ঠিক কিনা? এটা হলো আলেমদের বৈশিষ্ট্য। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে 2 নাম্বার উপকার তাকওয়া অর্জন। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে একজন মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় তার অন্তরে ঢুকায়। এজন্য এই আল্লাহর বান্দাদের দ্বারা টেন্ডারবাজি হয় না, রাহাজানি হয় না, খুন হয় না, চাঁদাবাজ হয় না। বলেন তো বাংলাদেশে কখনো কোনো সময় কোনো আলেম কি চাঁদাবাজি করেছে? হয় নাই। আরেকটু জোরে হ্যাঁ বলেন না কেন? বাংলাদেশে কোনো আলেম চাঁদাবাজি করেছে? বাংলাদেশে কোনো আলেম খুন করেছে? বাংলাদেশে কোনো আলেম টেন্ডারবাজি করেছে? বাংলাদেশে কোনো আলেম চাঁদাবাজি করেছে? তার মানে বোঝা গেল মাদ্রাসা শিক্ষার মাধ্যমে একজন আলেম তাকওয়া অর্জন করে। এই তাকওয়া অর্জনের মাধ্যমে তার নিজ মাতৃভূমিকে হেফাজত করার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই হাদির দিকে তাকায় দেখো, মাদ্রাসা পড়ুয়া ছাত্র হাফেজ। শুনছেন আপনারা? হাদি কি মাদ্রাসা পড়ছে, হাফেজ হয়েছে। কি হয়েছে? হাফেজ। ইমানের চেতনা কোত্থেকে পাইল? এই নিজের বাংলাদেশ মাতৃভূমিকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিল। এই সাহস কোত্থেকে পাইছে? এই আপনার আমার মাদ্রাসা শিক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে? বুঝেন, ভালো করে বুঝেন কথাগুলো। তাহলে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে 2 নাম্বার উপকার হয় তাকওয়া অর্জন। মাদ্রাসা শিক্ষা যতদিন পর্যন্ত থাকছে একজন মানুষ তাকওয়া অর্জন করতে পারবে। আর এই তাকওয়া অর্জন করার মাধ্যমে আল্লাহর বান্দা কোনো দিন নিজের দেশের ক্ষতি চাইবে না মঙ্গল ছাড়া। কথা বলেন না কেন? কোনো আধিপত্যবাদীকে আল্লাহর বান্দা মেনে নিতে পারে না। বাংলাদেশে যত চাঁদাবাজ ধরা পড়েছে একজনও আলেম নাই, মাদ্রাসা পড়ুয়া নাই। কারণ মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আল্লাহর বান্দা তার অন্তরে একটা খোরাক ঢুকিয়েছে, সেটা হলো তাকওয়া। এই তাকওয়ার পাওয়ারের মাধ্যমে আল্লাহর বান্দা কোনো দিন জেনার কাজে যায় না, আল্লাহর বান্দা কোনো দিন চাঁদাবাজি করে না, আল্লাহর বান্দা কোনো দিন টেন্ডারবাজি করে না। কিন্তু আমাদের সমাজের কিছু সুশীল সমাজ, তার সিরা নামের পাগল বুদ্ধিজীবীরা কয় আলেমদের দ্বারা কোনো কিছু হয় না, আলেমরা হলো সমাজের বোঝা। কথা বুঝেন নাই? আলেমরা কিসের বোঝা? সমাজের বোঝা। এবার আপনাকে আমি চোখে আঙ্গুল দিয়ে একটা একটা করে দেখায় দেই। বলেন তো আপনার মসজিদের ইমাম সাহেব কে? কথা কন না কেন? আপনার মসজিদের ইমাম সাহেব আলেম, তার মানে আপনাকে নামাজ পড়ানোর মাধ্যমে আপনাকে জান্নাতে নিয়ে যায়। আপনার ইমাম আলেম। আপনার মেয়ের বিবাহ দিবেন, আলেম ডাকতে হয়। আপনি মারা গেছেন, আপনার জানাজা পড়ার জন্য আলেম দরকার হয়। আপনার বিয়ে এজন্য আলেম দরকার হয়। আপনার সন্তানের খাতনা দিবেন, আলেমের দরকার হয়। আপনার সন্তানের একটা অনুষ্ঠান করবেন, আলেমদের দরকার হয়। শুধু তাই নয়, নতুন বিল্ডিং করেছেন, নতুন বিল্ডিং উদ্ভাবন করার জন্য বলেন তো কোনো চাঁদাবাজকে আনেন? কথা বলেন না কেন? টেন্ডারবাজ ঘুষখোরকে আনেন? কারে আনেন? মাদ্রাসা পড়ুয়া আলেমকে আনেন। কেন? মাদ্রাসা পড়ার মাধ্যমে অন্তরে তাকওয়া অর্জন করেছে, আল্লাহর ভয় আছে, এই জন্য সব কাজে আলেমদেরকে ডাকেন। এই কাজগুলো আমাদের সুশীল সমাজ বুদ্ধিজীবীরা মাথায় ধরে না। সমাজের বোঝা। বলেন তো সমাজের মধ্যে উশৃঙ্খলতা করে কে বেশি? মাদ্রাসা পড়ুয়া আলেমগণ। বলেন তো দাঁড়ায় পেশাব করে কি? এটা শিষ্টাচার না অনিশিষ্টাচার? এটা শিষ্টাচার। দাঁড়ায় পেশাব করে মানুষটা পশু। তো বলেন তো কোনো আলেম দাঁড়িয়ে পেশাব করে? তাহলে শিষ্টাচার কে শিক্ষা দিল? সমাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা কে শিক্ষা দিল? কথা বলেন, কে দিল শিক্ষা? আর আমাদের সমাজের বুদ্ধিজীবীরা কয় আলেমগণ সমাজের বোঝা। এ ভাই, বাংলাদেশের কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাচার কোনো আলেম করে নাই। কোন আলেম বেগম পাড়ায় একটা বাড়িও করে নাই। করছে? ধরা পড়েছে? তাহলে বেগম পাড়ায় বাড়ি করেছে আলেমগণ না চাঁদাবাজেরা, টেন্ডারবাজিরা, খুনিরা? কে করছে? কোন আলেম করে নাই। তাহলে তোমার চোখে শয়তান পেশাব করলো কেমনে আল্লাহর বান্দা? তোমার চোখে শয়তান পেশাব করছে বিধায় তুমি এই কথা বলতে পারো আলেমগণ সমাজের বোঝা।
বুঝে আসতেছে আমার কথা? তাহলে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমার আপনার দুনিয়াতে 2 নাম্বার উপকার হয় তাকওয়া অর্জন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে যাচ্ছেন, রাস্তার প্রতিমধ্যে একজন রাখালের সাথে সাক্ষাৎ। কার সাথে? রাখালের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর বান্দা ওমর ইবনুল খাত্তাবকে আমিরুল মুমিনিন, সে তো আর চিনে না। রাখাল মানুষ আমিরকে, এই দেশের প্রেসিডেন্টকে। রাখাল তো আল্লাহর বান্দা চিনে না। ওমর ইবনুল খাত্তাব ডাকলেন, ও রাখাল ভাই এদিকে আসো, তোমার কাছে অনেক ছাগল আছে, একটা ছাগল দাও, খিদা লাগছে, ছাগলের দুধ পান কইরা ক্ষুধা নিবারণ করব। এবার আল্লাহর বান্দা রাখাল কয়, আপনাকে তো আমি চিনি না, তবে এই দুধ আমি, কোনো ছাগল আমি আপনাকে দিতে পারবো না, আমার ছাগলের দুধ আপনাকে দিতে পারবো না, কারণ আমার মালিক আছে, এই ছাগলের মালিক আছে, ছাগলের মালিকের অনুমতি ছাড়া 1 ফোঁটা ছাগলের দুধ আমি আপনাকে দিতে পারবো না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন। একজন রাখাল ছাগল চড়ায়, তার দিন গুজরায়, দিন পার করে। রাখালের ভিতরে এমন বড় তাকওয়া থাকতে পারে না। এর একটু পরীক্ষা করা দরকার। কেমনে পরীক্ষা করা যায়? রাখাল ভাই, ঠিক আছে ছাগল দিবা না, দুধ দিবা না বুঝলাম, তবে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। এই ছাগল বিক্রি করার মাধ্যমে তোমার কিছু টাকা উপার্জন হবে, আমি ছাগল নিয়ে চলে যাব। তোমার মালিক যদি তোমারে জিজ্ঞাসা করে কোথায় গেল আরেকটা বকরি? এবার রাখাল জিজ্ঞাসা করে, ও ভাই, অপরিচিত মানুষ, আপনারে তো আমি চিনি না, তবে একটা কথা মনে রাখবেন, মালিকের চোখকে ফাঁকি দিয়া আপনাকে একটা ছাগল দিলাম, আমার উপকার হলো, আমি কিছু টাকা পাইলাম, আপনারও উপকার হইল, আপনি ছাগল নিলেন, দুধ খাইলেন, ক্ষুধা নিবারণ করলেন। তবে ভাই আমারে একটু জানায়া দেন, আমারে একটু বলেন, দুনিয়ার মালিক যদি না দেখতে পারে, তোমার আমার একজন মালিক আছে, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? বলেন তো আল্লাহকে। আল্লাহ বললে আল্লাহ খুশি হবে না বেজার? যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলবেন ততক্ষণ আমার আপনার আমল নামায় সওয়াব হবে না গুনাহ? আফসোস, বাংলাদেশের মানুষ নেতার স্লোগান দেয়, নেতার স্লোগান দিতে দিতে জিহ্বাটা ক্ষয়, কিন্তু আল্লাহর বান্দাকে যদি বলা হয় ভাই আল্লাহু আকবারের তাকবীর দেন, তার জ্বালা পড়া শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? আর ওলামায়ে কেরাম ওয়াজের মঞ্চে বৈশা যদি আল্লাহকে আল্লাহ বলে, তাকবীর ধ্বনি দেয়, আল্লাহু আকবারের তাকবীর দেয়, সমস্ত সুশীল সমাজের চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন, হয় কি হয় না? হয়। আল্লাহর বান্দা রাখাল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই দুনিয়ার মালিকের চোখ ফাঁকি দিতে পারবো, কিন্তু বলো আমার আপনার যে একজন মালিক আছে, তেনার চোখ কেমনে ফাঁকি দিব? বলেন তো। এই যে ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের কারণে আল্লাহর বান্দা আল্লাহর চোখকে ফাঁকি দেয় নাই। ওমর ইবনুল খাত্তাবকে সে একটা বকরিও দেয় নাই। কেন? কথা বলেন কেন? তাকওয়া। কিসের ভয়? তাকওয়া। কার ভয়? আল্লাহর ভয়। এজন্যই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মাদ্রাসার শিক্ষা অর্জন যারা করে, এই সমস্ত হুজুরেরা, এ সমস্ত আলেমরা সমাজের বোঝা হয় না। এর বাস্তব চিত্র আপনারা যদি দেখেন, আমাদের বাংলাদেশে করোনা ভাইরাস আসলো কি আসলো না? ও নেতা ভাই, আপনার চোখে তো আলেমদের কাজ ধরা পড়ে না। করোনার সময় দেখা যান, যে সময় তুমি তোমার বাবার লাশটা পর্যন্ত ছোঁয়াও না, যেই সময় করোনার সময় তুমি তোমার মায়ের লাশটা পর্যন্ত বাড়ির ঘর থেকে বের করো না, যেই সময় তোমার বাবার লাশটা জানাজা ছাড়া দাফন করা হয়, যেই সময় তোমার মায়ের লাশ দাফন ছাড়া, জানাজা ছাড়া দাফন করা হয়, বলেন তো ওই সময় তোমার বাপের জানাজার নামাজটা কে পড়াইয়া দাফন করলো? তোমার মায়ের জানাজা পড়াইয়া কে দাফন করেছে? বলেন। সুশীল সমাজ না আলেম সমাজ? তো আলেমরা সমাজের বোঝা। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দুনিয়াতে আমাদের 2 নাম্বার উপকার হয় তাকওয়া অর্জন।
যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, আমার আপনার ভিতরে তাকওয়া থাকবে, মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাবে, আল্লাহর ভয়ে অন্তরে আসবে না, এমন কোনো অন্যায় থাকবে না, পাপাচার থাকবে না, যেটা মানুষের দ্বারা সম্ভব হবে না। ঠিক কিনা? তো মাদ্রাসা শিক্ষার মাধ্যমে 2 নাম্বার উপকার হলো তাকওয়া অর্জন। এই আল্লাহর ভয় যখন একজন মানুষের অন্তরে আসবে, সে একজন মানুষকে প্রকাশ্যে কোনোদিন খুন করতে পারে? কথা বলেন। একজন বান্দার অন্তরে যখন আল্লাহর ভয় আসবে, সে অবশ্যই একজন আরেকজন মুমিনকে সম্মান করবে, খুন করবে না। বলেন তো, বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম? আরেকটু জোরে। বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম? হারাম। বলেন তো, এই কথাটা ইউনিভার্সিটির কোনো বইয়ে লেখা আছে? কলেজের কোনো বইয়েতে লেখা আছে? কথা বলেন, আছে লেখা? বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এই কথাটা ইউনিভার্সিটির কোনো বইয়ে লেখা নাই, কলেজের কোনো বইয়ে লেখা নাই, লেখা আছে মাদ্রাসার বইয়ে। মাদ্রাসা শিক্ষা যারা অর্জন করে, তাদের ভিতর মনুষ্যত্ববোধ তৈরি হয়, এরা অন্যায় ছাড়া অন্যায় করে না, বিবাহ ছাড়া সন্তান জন্ম দেয় না। এজন্য দেখবেন যারা ভার্সিটিতে পড়ে, পরকীয়ার অভাব নাই, অবৈধ প্রেমের অভাব নাই। কথা বলেন না কেন? অবৈধ প্রেমের অভাব আছে তাদের। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এমন এমন ঘটনা, রাস্তার মধ্যে সন্তান, এরকম ভিডিও দেখছেন না আপনারা? এই মাদ্রাসা শিক্ষা যতদিন থাকবে, মানুষের মনুষ্যত্ববোধ ঠিক থাকবে। মাদ্রাসা শিক্ষা থাকবে না, মানুষের মনুষ্যত্ববোধ ঠিক থাকবে না, একবারেই নষ্ট হয়ে যাবে। তাহলে বলেন তো, দুনিয়াতে আমাদের মাদ্রাসা শিক্ষার মাধ্যমে 3 নাম্বার উপকার কি? মনুষ্যত্ববোধ ঠিক থাকবে। মাদ্রাসা শিক্ষা যতদিন থাকবে, মনুষ্যত্ববোধ ঠিক থাকবে। মাদ্রাসা শিক্ষা বন্ধ হবে, মানুষের ভিতর আর মনুষ্যত্ববোধ থাকবে না, সে পশু হয়ে যাবে। পশু যেমন আচরণ করে, তার মাধ্যমেই তেমন আচরণ প্রকাশ পাবে। মাদ্রাসা শিক্ষা থাকবে, মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ থাকবে। মানুষকে মানুষ বানার কারিগর হলো মাদ্রাসা। ঠিক কিনা? এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে 4 নাম্বার উপকার হলো হেদায়েতের পথে চলা। বলেন তো 4 নাম্বার উপকার কি? সকলে বলেন 4 নাম্বার উপকার কি? হেদায়েতের পথ। হেদায়েতের পথ কাকে বলা হয়? চিরশান্তির পথ, চিরমুক্তির পথ কি বলা হয়? হেদায়েতের পথ, তার মানে জান্নাতের পথ। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমার আপনার যে দুনিয়াতে 4 নাম্বার উপকার, সেটা হলো জান্নাতের পথে পরিচালিত হওয়া। কেমনে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়াকবিদুহু বিকবজিল মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা ইলম হঠাৎ করে নিয়ে যাবেন না, ছো মেরে নিয়ে যাবেন না। আমার দিকে একটু লক্ষ্য করেন, আমার কাছে একটা পৃষ্ঠা দেখছেন? সকলেই দেখছেন? দেখছেন না? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে ইলমকে সোমের এভাবে উঠায় নেবেন না। কেমনে নিবেন? ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ তাআলা দুনিয়াতে ইলম উঠিয়ে নেবেন ওলামায়ে কেরামকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। ওলামায়ে কেরাম চলে যেতে থাকবে, ইলমের দ্বারা বন্ধ হতে থাকবে। এমন একটা সময় আসবে, আল্লাহর নবী বলেন, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। এমন একটা সময় আসবে, আলেমরা যাইতে থাকবে, যাইতে থাকবে, ইলম উঠতে থাকবে, ইলম উঠতে থাকবে। এমন একটা সময় আসবে, দুনিয়ার মানুষেরা জাহেল মূর্খ লোকদেরকে নেতা বানাবে। আল্লাহর রসুলের হাদিসগুলো আমাদের প্রেক্ষাপটের সাথে একটু মিলায় রাখেন। আলেমগণ উঠতে থাকবে, জাহেলদের সংখ্যা বাড়বে, মানুষেরা নেতা বানাবে কাকে? কাকে নেতা বানাবে? এ ভাই, আপনার সমাজে তাকায় দেখেন কয়জন শিক্ষিত নেতা। চুরিতে 1 নাম্বার, সে হয়েছে সমাজের নেতা। খুনিতে 1 নাম্বার, সে হয়েছে সমাজের নেতা। ঘুষে 1 নাম্বার, সে হয়েছে সমাজের নেতা। সুদে 1 নাম্বার, সে হয়েছে সমাজের নেতা।
আল্লাহর রসুলের হাদিস মিলছে কি মিলছে না? আল্লাহর বান্দারা আলেমগণ উঠতে থাকবে, এলেম উঠতে থাকবে, মানুষেরা জাহেল মূর্খদেরকে নেতা মানবে। নেতা বানানোর পর কেমন হবে? আল্লাহর রসুল বলেন তখন তারা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহর নবী বলেন যখন মানুষেরা মূর্খদেরকে নেতা মানাবে, নেতা বানানোর পর এই লোকেরা যখন ওই মূর্খ নেতাকে জিজ্ঞাসা করবে, মাসালা জিজ্ঞাসা করবে, ফতুয়া জিজ্ঞাসা করবে, নেতা মূর্খ, কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই। বলেন তো নেতা যদি মূর্খ হয়, এর কাছে যদি কোরআন হাদিস খুঁজেন পাবেন? সঠিক মাসালা পাবেন? আল্লাহর বান্দা স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, ওই নেতা সাহেবের কাছে গেছে, নেতা তো মূর্খ, জানে না। নেতা সাহেব মূর্খ, মূর্খ নেতার কাছে গেছে, ভাইজান ও চেয়ারম্যান সাহেব, আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করছে, আমরা স্বামী স্ত্রী ঝগড়া লাগাইছি, রাগের মাথা স্ত্রীকে 3 তালাক দিয়েছি, তালাক হবে নি? হবে? তালাক হবে? তালাক হবে? ইল্লা লিল্লাহ। ফতুয়া আপনারা দিলেন কেন? ফতুয়া আপনারা দিলেন কেন? বলেন তো স্বামী যদি রাগ হয়ে 3 তালাক দেয়, তালাক হবে কি হবে না? এবার চেয়ারম্যান সাহেব তো মূর্খ, কোরআন হাদিসের ইলম নাই। আল্লাহর বান্দা চেয়ারম্যানের কাছে গেছে, ও ভাইজান রাগের মাথায় স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছি, তালাক হবে কি হবে না? কয় সবুর কর, বাড়িতে যা সমাবেশ বসা, স্ত্রীর লোকদেরকে ডাক, তোর সংসারের লোকদেরকে ডাক, বাবা মাদেরকে ডাক, বৈঠক বসা, এই সংসার তো ভাঙা যাবে না, তোদের 2টা সন্তান, কেমনে সংসারটা ভাঙা যায়? তার মানে আল্লাহর দরদের চাইতে হের দরদ বেশি। আল্লাহর দরদের চাইতে হের দরদ কি বেশি? আল্লাহ বলেন না না, স্বামী যদি রাগ হয়ে 3 তালাক দেয়, তালাক হয়ে যাবে। এ মূর্খ নেতা ফতুয়া দিল কি তালাক হবে না? কাজী সাহেব, কাজী সাহেবকে ডাক, এটা তালাক হয় নাই, আবার সংসার করে দে, আবার কালিমা পড়া, বিবাহটা করে দে, সংসার সুখের হোক। কি বলেন আপনারা? আল্লাহর রাসূল বলেন এই যে মানুষেরা আলেমগণ উঠতে থাকবে, এলেম উঠতে থাকবে, মানুষেরা নেতা বানাবে মূর্খ লোকদেরকে, এই মূর্খ নেতাদেরকে সাধারণ মানুষেরা জিজ্ঞাসা করবে, ফতুয়া চাইবে, ওই মূর্খ নেতা ভুল ফতুয়া দিবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আলেমগণ যতদিন থাকবে হেদায়েতের পথে থাকবেন, ঠিক কিনা? আলেমগণ চলতে থাকবে, যেতেই থাকবে, হেদায়েতের পথ বন্ধ হয়ে যাবে। এজন্য এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দুনিয়াতে আমাদের 4 নাম্বার যে উপকার হয় সেটা হলো হেদায়েতের পথ। আলেমগণ যতদিন থাকবেন হেদায়েতের পথে থাকা সহজ হবে। আলেমরা চলে যাবে, মূর্খ মানুষকে নেতা বানাবেন, জাহান্নাম ছাড়া আমার আপনার কপালে কিছুই জুটবে না। এবার গেল দুনিয়ার উপকার। দুনিয়াতে আমাদের কয়টা উপকার হয় বলেন তো? 4টার কথা বলছি। কয়টা? 1 নাম্বার, আমার আপনার জীবন রক্ষা। কি রক্ষা? এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমার আপনার জীবন রক্ষা হয়। এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমি আপনি তাকওয়া অর্জন করি। এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমি আপনি মনুষ্যত্ববোধ তৈরি করি। এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমি আপনি হেদায়েতের পথে চলতে পারি। বুঝে আসতো কথা? তাহলে দুনিয়াতে আমাদের মাদ্রাসা শিক্ষার মাধ্যমে কয়টা উপকার বুঝলাম? 4টা। এবার তো দুনিয়া থেকে যাইতে হবে। এখানে এমন কেউ আছেন যে মরবেন না? হাত তোলেন তো। সবাই মরবেন? আচ্ছা, এবার বুঝেন এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমার আপনার মরণের সময় কি উপকার হয়, এগুলো জানা দরকার আছে তো নাকি? যেহেতু মাদ্রাসার মাহফিলের জন্য আমি এই বিষয়ে আলোচনা টানতেছি। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মরণের সময় আমাদের উপকার হলো ঈমান নিয়ে মরা। সুবহানাল্লাহ বলবেন না? আহা, এরকম কিপঠামি করলে হয় বলেন তো? আপনাদের কাছে তো টাকা চাই না, টাকা চাইলে না একটা কিপঠামি করা একটা সিস্টেম ছিল, টাকা তো চাই নেই। সুবহানাল্লাহ না বলতে বলছি, আপনাদেরও লাভ আমাদেরও লাভ, হাসরের ময়দানে সওয়াব পাবো, ঠিক না? তাহলে বলেন তো মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মরণের সময় আমাদের কি উপকার? ঈমান নিয়ে মরার। কি নিয়ে মরা? ঈমান নিয়ে। কেমন?
মাদ্রাসা শিক্ষার মাধ্যমে যতদিন মাদ্রাসা শিক্ষা চালু থাকবে, মাদ্রাসাগুলো চালু থাকবে, ততদিন পর্যন্ত এই মাদ্রাসা পড়ুয়া একদল আলেম বের হবে। এই আলেমদেরকে মানুষেরা যতদিন মহাব্বত করবে, মরণের সময় ঈমান নিয়ে মরার তৌফিক হবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, এই যে আশেপাশে যারা ঘুরতেছেন, বদদুয়া কিন্তু আসতেছে। যুবক ভাই যারা ঘুরতেছেন, অটোমেটিক বদদুয়া লেগে যাবে। কিন্তু এই যে টোটো কোম্পানির মতো ঘুরতেছেন না, এখানে এসেন, বদদুয়া কিন্তু চলে যাবে। বিয়ে করতে পারবেন না কিন্তু। হ্যাঁ, বিয়ে করতে পারলো এমন একটা কপালে জুটবে, সারা জীবন ঝাড়ুর বাড়ি খেতে হবে। এজন্য বদদোয়া নিয়েন না। আসেন আসেন আসেন, বদদোয়া নিতে যায়েন না, আলেমদের দোয়া নেন, বদদোয়া নিয়েন না। কপাল পোড়া ছাড়া আর কিছুই হবে না, ঠিক কি না? তাহলে মরণের সময় মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমার আপনার উপকার কি? ঈমান নিয়ে মরার। সকলে বলেন, কি নিয়ে মরা? আর একটু বলেন, মরণের সময় মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমাদের উপকার কি হবে? ঈমান নিয়ে মরার। কি নিয়ে মরা? ঈমান নিয়ে মরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর পয়গম্বর বলেন, যদি মুক্তি পেতে চাও চারটা পথ অবলম্বন করবা। এক নাম্বার মুক্তির পথ হলো আলেম। এক নাম্বার কি? যদি মুক্তি পেতে চাও এক নাম্বার উপায় হলো আলেম হও। আলেম হতে পারো নাই, মুক্তির 2 নাম্বার পথ হলো আলেমের ছাত্র হও। বলেন তো, এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আলেম তৈরি হয় কি হয় না? তার মানে তারা ঈমান নিয়ে মরার ব্যবস্থাপনা করলো, প্রথম নাম্বার। 2 নাম্বার, ওই আলেমদের মাধ্যমে ছাত্র তৈরি হয়, তাদেরও নাজাতের ব্যবস্থা হয়ে গেল। বলেন তো, আমরা যারা কৃষি কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, আমাদেরকেও ঈমান নিয়ে মরা দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আলেমরা তো ঈমান নিয়ে মরতে পারলো, ছাত্ররা তো ঈমান নিয়ে মরতে পারলো। এবার আমার আপনার ঈমান নিয়ে মরার দরকার আছে না নাই? যদি থাকে, আল্লাহর রাসূল বলে দিলেন, 1 নাম্বার মুক্তির পথ আলেম হওয়া, 2 নাম্বার মুক্তির পর আলেমের ছাত্র হওয়া, 3 নাম্বার এই সাধারণ মানুষ যারা আলেম হতে পারে নাই, আলেমের ছাত্র হতে পারে নাই, এদেরও তো নাজাত পাওয়া দরকার, এদেরও তো জান্নাত পাওয়া দরকার। বলেন তো, আপনাদের জান্নাতে যাওয়ার মন চায় কি চায় না? হ্যাঁ, আল্লাহর রাসূল বলে দিলেন, সাধারণ মানুষ তোমরা যারা আছো, তোমরা যদি জান্নাতে যাইতে চাও, নাজাত পেতে চাও, আও মুস্তামিআন, আলেম যা বলে তা শুনো, তা মানো, তোমার জান্নাতের রাস্তা খোলা। সুবহানাল্লাহ। এবার এমন মানুষ তো সমাজে আছে যারা আলেমদের কথা শুনতে পারে নাই। অনেক মানুষ আছে 13, 14, 15 বছর, 20 বছর পর্যন্ত জেলখানায়। আমাদের আলেমদেরকে জেলখানায় ভরছিল কি ভরছিল না? দোষ ছিল না? নির্দোষ মানুষদেরকে জেলখানায় ভরছে, দোষ ছিল, দোষ বের করতে পারছে। আলেমরা জেলখানায় ঢুকছে, ডান্ডা বেরি পরাইয়া জেলখানায় ঢুকাইছো। সুদকর ঘুষখোর নেতাদেরকে কত সম্মানের সাথে জেলে নিয়ে গেছো। বিচার হবে একদিন, খেলা হবে একদিন। কি হবে? খেলা হবে। আরে আমরা অস্ত্র শাস্ত্রে দুর্বল হতে পারি, কি বলেন? আমাদের কাছে অস্ত্র আছে, সম্পদ আছে সেরকম নাই। আমাদের কাছে কি আছে? হ্যাঁ, কি আছে? ঈমান আছে। আমাদের কাছে অস্ত্র শস্ত্র কম থাকতে পারে, আমাদের সম্পদ কম থাকতে পারে, কিন্তু আমাদের কাছে একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম ঈমান। এই ঈমান নিয়ে যদি আমরা রাজপথে নামি, কোনো রাম বাম ফ্যাসিস্ট এই বাংলার জমিনে থাকতে পারবে না। আমরা যদি ঈমানের চেতনা নিয়ে আজকে রাস্তাঘাটে নামতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, ইনশাআল্লাহ। ঈমান লাগবে। কি লাগবে? ঈমান। আমাদের হাতিয়ার কি? বলেন, আমাদের হাতিয়ার কি? এবার অনেক মানুষ জেলখানায় ভর্তি আছে, এরা তো আলেমদের কথা শুনে না, এদেরও তো জান্নাতে যাওয়া দরকার, আছে না নাই? এবার তারা তো আলেমদের কথা শুনে নাই, এদেরও তো জান্নাতে যাওয়া দরকার। আল্লাহর রাসূল বলেন, আও মুহিব্বান, আলেম হও নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমের কথাও শুনতে পারো নাই, অন্তর দিয়ে আলেমরে মহব্বত করো, তোমার জন্য জান্নাতে রাস্তা খোলা। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে কবরে কি উপকার হয়? জাহান্নাম থেকে মুক্তির উপায়। বলেন তো, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে কবরে আমাদের কি উপকার হয়?
জাহান্নাম থেকে বাঁচার উপায়। এবার কবর থেকে বাঁচলেন, এবার তো হাসরের ময়দান সামনে আছে। কি বলেন? হাসরের ময়দান সামনে আছে না? হাসরের ময়দান কেমন হবে আপনারা তো জানেনই, জানেন না হাসরের ময়দানের অবস্থা? হাসরের ময়দানটা এমন হবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, অর্ধ হাত নিচে সূর্যটা চলে আসবে। সূর্যের গরমের কারণে মাথার মগজগুলো টকবক করতে থাকবে, সূর্যের কারণে মাথার মগজগুলো টকবক করবে, ভাতের বারের মতো গলে গলে পড়তে থাকবে। ওই সময় আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে একদল লোক থাকবে যাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই আযাব থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায়া নেবেন। সুবহানাল্লাহ। কিভাবে? দুনিয়াতে আমরা আলেমদেরকে মহব্বত করি কি করি না? সকলে বলেন করি না? না করলে কি আর ডাকেন, হুজুর আসেন চা খাইয়া দেন, এটা তো মহব্বতেরই তো আলামত। কি বলেন? আলামত না? কথা কয় না। আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি বাজারে যায়, হুজুর আসেন চা খায়া যান, কন কি কন না? মহব্বত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে হাসরের ময়দানে যে আমাদের উপকার হয় সেটা হলো আলেমদেরকে মহব্বত করার কারণে। আলেমরা যখন আল্লাহ তাআলা হাসরের ময়দানে আলেমদেরকে বলবেন, আলেমরা আলাদা কাতারে দাঁড়াও। কোন কাতারে? সাধারণ মানুষদের থেকে আলেমদেরকে আলাদা কাতারে দাঁড় করাবেন। আলাদা কাতারে দাঁড় করানোর পর আল্লাহ তাআলা আলেমদেরকে আদেশ করবেন, ও আলেম দল, তোমাদেরকে তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, তোমাদেরকে তো জাহান্নামে দেওয়ার জন্য আলেম বানাই নাই, যাও তোমাদের জন্য জান্নাতের রাস্তা খোলা। আলেমরা যখন জান্নাতের রাস্তায় চলতে লাগবে, কিছু মানুষ পিছন দিক থেকে দৌড়াবে, ও হুজুর, ইমাম সাহেব কোথায় যান? এবার ইমাম সাহেব বলবে, আলেম সাহেব বলবে, আমার তো জান্নাতের অর্ডার হয়ে গেছে, আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানাই দিয়েছেন, জান্নাতে যাই। এবার ওই লোক পিছন দিক দিয়ে বলবে, আপনাকে না দুনিয়া মহব্বত করতাম, আপনাকে না দুনিয়াতে এক কাপ চা খেয়েছিলাম, আপনাকে না দুনিয়াতে এক বদনা পানি আগায় দিয়েছিলাম, আপনাকে না দুনিয়ায় এক গ্লাস পানি দিয়েছিলাম, মহব্বত, আজকে আপনি আমাদেরকে ছাড়াই চলে যাবেন, এটা হতে পারে না। এবার আলেম আবার আল্লাহর কাছে চলে আসবে, আল্লাহকে বলবে, আল্লাহ, এই লোকেরা দুনিয়াতে আমাকে মহব্বত করত, আলেমদেরকে আলেম বানাইছেন এই জন্যই জাহান্নামীদেরকে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ, আজকে হাসরের ময়দানে আপনার কাছে আপনার এই সমস্ত লোকেরা আমাকে মহব্বত করত, আল্লাহ একাই জান্নাতে যাইতে চাই না, এই সমস্ত মহব্বত করনেওয়ালা লোকদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করবেন, যাও, যাদেরকে মহব্বত করো, যারা তোমাকে মহব্বত করে তাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। বলেন তো, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দুনিয়াতে উপকার কয়টা? 4টা। 1 নাম্বার আমাদের জীবন রক্ষা, 2 নাম্বার আমাদের তাকওয়া অর্জন হয়, 3 নাম্বার মনুষ্যত্ববোধ তৈরি হয়, 4 নাম্বার হেদায়েতের পথে চলতে পারি। মরণের সময় আমার আপনার উপকার মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, ঈমান নিয়ে মরার উপকার। কবরে আপনার আমার মাদ্রাসা শিক্ষার মাধ্যমে উপকার হলো জান্নাতি হওয়ার উপকার। হাসরের ময়দানে এই আলেমদেরকে মহব্বত করার কারণে আলেম হয় মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আলেম হইয়া এই আলেমদেরকে মহব্বত কইরা হাসরের ময়দানে ওই আলেম সাহেব ওই মহব্বত করনেওয়ালা মানুষদেরকে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাক আপনারা চান? কথা বলেন, চান? তাহলে চাইলে কি করতে হবে? 3টা কাজ। কয়টা কাজ? শেষ করবো। কয়টা কাজ? 3টা। 1 নাম্বার কাজ, বুদ্ধি পরামর্শ দিয়ে মাদ্রাসা পরিচালনা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, সন্তান দেওয়ার মাধ্যমে মাদ্রাসা পরিচালনা করতে হবে। 3 নাম্বার, অর্থ দিয়ে মাদ্রাসা পরিচালনা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নাকি মাদ্রাসা নিয়ে গুতাগুতি করবেন? এই যে একটা সমস্যা, কুমুটি নিয়ে গুতাগুতি, যার কারণে মাদ্রাসায় শেষ। এরকম গুতাগুতি হবে না? মাদ্রাসা পরিচালনা করবেন। মাদ্রাসা যতদিন থাকবে এই উপকারগুলো আমরা ভোগ করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে এই উপকারগুলো অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।